সালের অগাস্টে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু ক্ষেত্রে এখনো উদ্বেগ রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এতে বলা হয়, আওয়ামী লীগের সময়ে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় অভিযোগ ছিল গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে। আর অন্তর্বর্তী সরকারের সময়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মব সন্ত্রাস, গায়েবী মামলা ও সংখ্যালঘু নিপীড়ন। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া 1000-এরও বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের সাথে গত সরকারের যারা জড়িত ছিল ও অভিযোগ রয়েছে তাদের অনেককে আটকও করেছে অন্তর্বর্তী সরকার। মার্কিন ওই প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল এমন 167 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এসব বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয় মার্কিন প্রতিবেদনে।